আপনার হিউজ পরিমাণ ভক্ত আছে, ফ্যান ফলোয়ার আছে, তাদের সাথে তো আপনার দেখাও হয়। তো দেখা হওয়ার পরে কোনো ঘটনা কি আছে কিনা যেটা আজকে আমাদের সঙ্গে শেয়ার করা যায়? একটা হেটার্স আমার বলতে পারেন আমার লাইফে দেখা সবচেয়ে বড় হেটার্স ছেলে নাকি মেয়ে? ছেলে। ঠিক আছে। একটা জায়গায় গেছি, আমার অনেক পোলাপান ফিল করছে, সে দূরে দাঁড়ায় থেকে আমারে লাইক গালির মতোই দিতেছে যে কি ভিডিও বানায়, আমার পছন্দ না, এটা সেটা, ওরে দেখতে মানুষ এত ভিড় করছে কি এর লেগে, হ্যান ত্যান এটা সেটা। তো তারপরে আমি তার কাছে যাই, আমি তারে বলি যে ভাই আপনি আমার কন্টেন্ট না দেখতে পারেন, কিন্তু আমার হিট করার মানে কোনো রাইটস নেই আপনার, আপনি আমার পার্সোনালি চিনেন না জানেন না, আমার মনে হয় আপনার হিট না করাই উচিত। তো মানে ও যে আমার দূরে থেকে গালি দিতেছিল, আমার কিছু ফলোয়ার্স দেখা ওদেরকে মানে মারতে চান, ওই লোকটাকে? হ্যাঁ, মারতে যখন যায় তখন আমি থামাই যে না না দরকার নেই দাদা, আসলে একজন আমার গালি দেখ, সে যদি আমার গালি দিয়ে শান্তি পায় সে আমার গালি দেখ, সমস্যা কি? কিন্তু সে আমার গালি দিতে দেয় আপনার ওনারে হিট করতে হবে, এটার তো কোনো কারণ নাই। সে যদি আমার গালি দিয়া খুশি হয়, একজনকে খুশি করতে পাওয়া হয়তো আমার সার্থকতা, আমার সফলতা। কারণ আমি ফানি ভিডিও বানাই, আমি চাই একজনকে হাসাইতে, একজনকে হাসানো কিন্তু অনেক কষ্ট। আমি চাইলে একজনকে একটা চর মেরে কান দিতে পারি, কিন্তু হাসাইতে গেলে মানে আমার প্রপার একটা মানে জিনিস দিতে হবে। তো সে যদি আমার গালি দিয়ে খুশি হয় সে হোক। তো এই কথা শোনার পর মানে সে কেন জানি মানে আমার প্রতি একটু অ্যাডিক্টেড হয়ে যায়, মানে একটু দুর্বল হয়ে যায়। সে আমার বলে ভাই আমি আসলে আপনার যেমন ভাবছিলাম আপনি তেমন না ভাই, আপনি আমার বাসায় থাকবেন। উনি ওনার বাসায় নিয়ে গেলো। আমি কিন্তু সব জায়গায় গেলে হোটেলে থাকি না, আমি প্রত্যেকটা জায়গায় যাই মানুষের বাসায় থাকি, আমার সাবস্ক্রাইবারদের বাসায় থাকি। মানে এটা একটা আমার বলতে পারেন ভালো দিক, আমি মানুষের সাথে মিলা থাকতে পারি। আমি এই পর্যন্ত যতগুলো জেলায় গেছি সব জায়গায় যাই মানুষের বাসায় থাকছি। তো ওনার বাসায় নিয়ে যায়, 3 দিন ওনার সাথে থাকি, আসার সময় উনি আমার জড়াই দেয়, কান্না করে দেয়, কয় ভাই আমি আপনার সবচেয়ে বড় একটা ফ্যান হয়ে গেলাম।